আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে শাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসির। যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনার মধ্যে তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। 1 নম্বর ইচ্ছা, 2 নম্বর চেষ্টা এবং 3 নম্বর ধৈর্য। আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই ব্যবসা শুরু করতে পারবেন। আর চেষ্টা, ব্যবসা যদি পুঁজির অভাবে বা যে কোনো সমস্যার কারণে আপনি ব্যবসা শুরু করতে না পারেন তাহলে আপনার ওই চেষ্টাটাই আপনাকে ব্যবসার দিকে নিয়ে যাবে। ধৈর্য, বন্ধুরা ব্যবসা যখন শুরু করবেন, ব্যবসা সাকসেস হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন না। আর ধৈর্য থাকলে আপনার পুঁজি কম হোক, ধৈর্যের সহিত ব্যবসা করতে থাকবেন, আস্তে 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 আপনার ব্যবসাটা গ্রো করবে। হ্যাঁ, ব্যবসা করতে হলে মূল যে জিনিসটা দরকার সেটা হলো পুঁজি এবং স্থান নির্ধারণ। পুঁজি তো অবশ্যই লাগবে, তার সাথে স্থানটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে ব্যবসা, আমি আপনাদের জন্য আজকে যে বিজনেস আইডিয়াটি নিয়ে এসেছি সেটি শহর কিংবা গ্রামে সব জায়গায় সমান চলে এবং কাস্টমার আপনাকে খুঁজতে হবে না, কাস্টমার আপনাকে খুঁজে আপনার মাল নিয়ে যাবে। ওইরকম বিজনেস আইডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনি যে কোনো ব্যবসা, আমি যেটা নিয়ে এসেছি সেটাই করতে হবে এমন কোনো কথা নাই। আমার চ্যানেলে আরো বিজনেস আইডিয়া আছে, দেখে আসতে পারেন। হয়তো এটা ভালো লাগলো না, অন্যগুলা দেখেন, ভালো লাগলে আপনি ব্যবসা শুরু করে দিবেন। আর যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনি প্রথমে চিন্তা করবেন আপনার লোকাল এরিয়ায় ব্যবসা করবেন এবং আপনার লোকাল এরিয়ায় কোন মালটা সবচাইতে বেশি চলে, কোন পণ্যের চাহিদা সবচাইতে বেশি আছে ওইটা টার্গেট করবেন। এরপরে আপনি হোলসেল মার্কেটে যাবেন, দেখবেন, বুঝবেন, তারপরে আপনি আপনার ব্যবসা শুরু করবেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য স্টেশনারি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। স্টেশনারি পাশে লাইব্রেরি তো অবশ্যই থাকবে, খাতা বই এগুলা অবশ্যই বিক্রি করবেন। স্টেশনারি আইটেমের দোকানগুলা সাধারণত কোথায় হয়ে থাকে? স্কুলের আশেপাশেই স্টেশনারি আইটেমগুলা সবচাইতে বেশি চলে। আপনার এই স্টেশনারি আইটেমের দোকান দিতে হলে কোথায় দিতে হবে? স্কুলের আশেপাশেই, স্কুল বা কলেজের আশেপাশেই দিতে হবে। বন্ধুরা, স্টেশনারি ব্যবসা শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই ব্যবসাটি কি। বন্ধুরা, স্টেশনারি ব্যবসা কি? আমার মনে হয় এমন কেউ নাই যে বোঝেন না। বই, খাতা, পেন্সিল, কলম, ইরেজার থেকে শুরু করে আরো অনেক আইটেম আছে, 1000-এর উপরে আইটেম আছে স্টেশনারি ব্যবসায়। আসলে এগুলা মিলিয়েই নাম হয়েছে স্টেশনারি ব্যবসা। এই ব্যবসাটা কিভাবে করবেন? আপনি হোলসেলও করতে পারেন, খুচরাও করতে পারেন। খুচরা করলে আপনাকে স্কুল বা কলেজের আশেপাশে একটা দোকান নিতে হবে ভাড়া, কিছু অ্যাডভান্স দিয়ে ভাড়ায় নিতে হবে। আর যদি আশেপাশে আপনার দোকান হয়ে থাকে তাহলে তো সোনাই সোহাগা, খুবই ভালো। আর যদি দোকান নেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে, ক্যাশ ক্যাপিটাল আপনার কম থাকে, তাহলে আপনি পাইকারি ব্যবসা শুরু করবেন। ওই ক্ষেত্রে আপনি হয়তো বইটা বিক্রি করলেন না, যেমন কলম, ইরেজার বা স্টেশনারি আইটেম যা আছে স্কুল কলেজে যা প্রয়োজন, খাতা সহ আপনি এই আইটেমগুলা চকবাজারে, ছোট কাটরায় স্টেশনারি আইটেমের অনেকগুলা দোকান আছে, ওইখান থেকেও আনতে পারেন বা বাংলা বাজার থেকেও আপনি পাইকারি রেটে মাল এনে এইখানে পাইকারি বিক্রি করতে পারেন। আর যদি দোকান নিয়ে ব্যবসা করেন তাহলেও আমি বলবো খুচরা মাল না নিয়ে আপনি চকবাজার অথবা বাংলা বাজার থেকে
হোলসেল মাল কিনে ব্যবসা করবেন, লাভ হবে অর্ধেকেরও বেশি। স্টেশনারি ব্যবসায় পুঁজি কত লাগবে বন্ধুরা? এই ব্যবসায় পুঁজি আপনার উপর নির্ভর করে। আপনি যদি পাইকারি করেন তাহলে 2-3 হাজার টাকা পুঁজি নিয়েও পাইকারি ব্যবসা শুরু করে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি 2-3 হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন, বা 50,000 1 লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন। আর যদি খুচরা ব্যবসা করতে চান তাহলে 1.5 থেকে 2 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করবেন। এরপরে যদি আপনি ব্যবসাটা ভালো বোঝেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা ইনভেস্ট করে আপনার ব্যবসা বর্ধিত করতে পারবেন। স্টেশনারি ব্যবসার সবচাইতে মূল যে জিনিসটা সেটা হচ্ছে ব্যবসাটা কোথায় করবেন। যে কোনো বড় একটা স্কুলের আশেপাশে বা বড় একটা কলেজের আশেপাশে স্টুডেন্ট বেশি আছে, ওইসব জায়গায় যদি আপনি এই ব্যবসাটা করেন তাহলে ব্যবসায় খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন। আর ছোটখাটো স্কুলে স্টুডেন্ট কম আছে, ওইসব জায়গায় করলে আপনার সেল কিন্তু কম হবে। তাই চেষ্টা করবেন বড় কোনো স্কুল যেখানে স্টুডেন্ট বেশি, স্কুল বা কলেজের আশেপাশে আপনার এই দোকানটা দেওয়ার জন্য। অথবা যদি আপনি স্কুল বা কলেজের আশেপাশে না দেন তাহলে খুব বেশি জনসমাগম হয় এরকম জায়গায় আপনি যদি আপনার এই দোকানটা দিতে পারেন তাহলে আপনার দোকানটা খুবই চলবে। আপনার এই মালগুলা কোথায় পাবেন? মালগুলা চকবাজারের ছোট কাটরায় অনেকগুলা দোকান আছে, এবং সবচাইতে বড় মোকাম হচ্ছে বাংলা বাজার। ওইখান থেকে আপনি এই মালগুলা কিনে এনে তারপরে হোলসেল করেন আর খুচরা করেন, যে সেটা আপনার ব্যাপার কিভাবে মাল বিক্রি করবেন বা কি টাইপের ব্যবসা আপনি করবেন, খুচরা করবেন না পাইকারি করবেন। প্রফিট মার্জিন বন্ধুরা, স্টেশনারি মালের আইটেম যেহেতু অনেক বেশি, আর আমি যে কোনো বিজনেস আইডিয়া দিলে কোনোটাই প্রফিট মার্জিন বলি না। আইটেম যেহেতু অনেক বেশি, কোনো আইটেমে 10% থাকবে, কোনো আইটেমে 70%ও থাকার সম্ভাবনা আছে। তাই আপনি এটার প্রফিট মার্জিন আমি বলবো একরকম, আপনি করবেন আর একরকম। আপনি আমাকে বলবেন যে দূর ফাউল লোক আমাকে এরকম 30%, 40, 50%-এর আশা দিল, আমি ব্যবসা শুরু করলাম, আসলে এরকম লাভ করতে পারলাম না। আবার এমনও হইতে পারে যে আমি 10% বলছি, আপনি 40% লাভ করছেন, বললেন যে ফাউল, ও জানেই না কিছু, আমাকে একটা ধারণা দিয়ে দিছে, লাভ আমাকে দিয়েছে 10%, আমি করতেছি 40%, এরকমও হতে পারে। তাই প্রফিট মার্জিন কোনো আইডিয়াতে না দেওয়াটাই উত্তম। আপনি প্রথমে আপনার লোকাল মার্কেট যাচাই করবেন কি দামে মালগুলা বিক্রি হয়, এবং পাইকারি মার্কেটে যেয়ে দেখবেন যে কি দামে মালগুলা কেনা যায়। তাহলে আপনি যখন নিজে যাচাই করবেন, নিজে প্রমাণ করবেন যে প্রফিট মার্জিন কিরকম হবে, সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রমাণ। আমার কথায় হবে না। আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।